বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। নেপালে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর নেপালের রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। ছাত্র আন্দোলনে নেপাল দাবানলের মতো জ্বলতে শুরু করেছিল। তবে গত কয়েকদিনের অস্থিরতার পর বৃহস্পতিবার আপাতভাবে শান্ত হয়েছে। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকেই চাইছেন কাঠমান্ডু নির্দল মেয়র বলেন্দ্র সাহ এবং ছাত্র যুব নেতৃত্ব। খুব শীঘ্রই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলার নাম হয়তো ঘোষণা করতে পারেন সে দেশের সেনা। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে বলেন্দ্র লিখেছেন, দেশের ভাবী নেতাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন করাবে। নেপালের রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং নেপালি কংগ্রেস যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা চায় সাংবিধানিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে বর্তমান সমস্যার সমাধান করা হোক। দিল্লি এনসিআর নাশকতার চল, বিস্ফোরক অস্ত্র সহ 3 জন ধৃত। পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে, পুলিশের সন্দেহ ঘনীভূত হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আজ দিল্লি, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার ঝাড়খণ্ড ও দিল্লি থেকে সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে এখন পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হলো 5। আজ যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের কাছ থেকে আইইডি এবং অন্য বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার করেছে। এই দলটিকে পরিচালনা করেছিলেন আশরাফ দানিশ। তার সঙ্গে পাকিস্তানের হ্যান্ডেলারদের নিয়মিত যোগাযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, ভারতে খুব যুব সম্প্রদায়ের মগজ ধুলাই করে জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ করার কাজ করতেন এই ধৃত 5 জন। সেই সঙ্গে জঙ্গি দলে নিয়োগের দায়িত্ব ছিল এই ধৃত ব্যক্তিদের উপর। বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা অ্যাপল ভারতের সর্ববৃহৎ উৎপাদন কারখানা ফক্সকনের বেঙ্গালুরু প্ল্যান্টে আইফোন 17 উৎপাদন শুরু করেছে। বিশ্লেষকদের মতে ভারত বিশ্বজুড়ে আইফোনের একটি গুরুত্বপূর্ণ উৎপাদক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। চীনের বাইরে তাদের দ্বিতীয় বৃহত্তম কারখানাটি বেঙ্গালুরুর নিকট দেবনাহল্লিতে নির্মাণ করা হয়েছে। সেখানে প্রায় $2.8 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। ভারতে উৎপাদিত আইফোন দেশীয় বাজার ছাড়াও বিদেশে রপ্তানি করা হবে। গবেষণা সংস্থা ক্যানালিসের তথ্য অনুসারে চলতি বছরে এপ্রিল-জুন মাসে আমেরিকায় আমদানি করা মেড ইন ইন্ডিয়া স্মার্টফোনের অংশ ছিল 44%। বিশ্লেষকরা বলেন, এই পদক্ষেপ মেক ইন ইন্ডিয়া অভিযানে শক্তি যোগানোর পাশাপাশি বৈশ্বিক সাপ্লাই চেইনে ভারতের অবস্থানকে আরো দৃঢ় করে তুলবে। গত বুধবার সন্ধ্যায় ধুবড়ী জেলার গোলকগঞ্জে আকরচুর উদ্যোগে কুচ রাজবংশী জনগোষ্ঠীর জনজাতিকরণ ও পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে বের হওয়া জোর সমাবেশকারীদের উপর অসম পুলিশ লাঠিচার্জ চালায়। পুলিশের এই লাঠিচার্জে বহু আন্দোলনকারী গুরুতরভাবে আহত হয়। এই ঘটনায় কুচ রাজবংশী জনগোষ্ঠীর লোকজনকে ক্ষুব্ধ করে তোলে। আজকের দিনে আসামের অন্যান্য জেলার পাশাপাশি চিরাং জেলার চিদলিতে আকছুর ও বিটিআর আকছুর ঐক্যবদ্ধভাবে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিকৃতি দাহ করে প্রতিবাদ জানায়। গতকালকের এই ঘটনায় আগামী বিটিসি নির্বাচনে অবশ্যই প্রভাব পড়বে বলে জানিয়েছেন আকরচুর কেন্দ্রীয় সাংগঠনিক সভাপতি প্রাঞ্জল চৌধুরী। বহু চিকিৎসকের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েকদিন 6 জন ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে জেলে পাঠানোর পর বুধবার আরো এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়কলার একটি ফার্মেসি থেকে গ্রেপ্তার করা হয় ভুয়া চিকিৎসক নিহার হোসেন মাজার ভুইয়া। বেঙ্গালুরুর একটি মেডিকেল কলেজের MBBS এর ভুয়া ডিগ্রি নিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে বড়কলা পুলিশ। ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে পাশাপাশি পুলিশ ফার্মেসি থেকে বহু ভুয়া নথি জব্দ করেছে।
ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে সাধারণ মানুষ ভূয়সী প্রশংসা করেছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज बोरा दर्पण स्टूडियो।